হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা একটা সমাধান করব। দেখো দেয়া আছে 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইকুয়ালস টু 1/6। তো এটা সলিউশন করার জন্য আমরা ফার্স্টে কি করতে পারি, প্রথমে আমরা যদি এটাকে এলসিএম পদ্ধতিতে যোগ করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখব, এখানে সবকটা টার্মই রয়েছে একবার দুবার করে। তো আমরা লিখতে পারি x-1 ইন্টু x-2 ইন্টু x-3 ইন্টু x-4, এটা আমরা এখানে লিখতে পারি। তো এবার এখানে x-1 x-2 রয়েছে, তো এখানে মাল্টিপ্লাই হবে x-3 ইন্টু x-4 প্লাস এখানে 2 3 রয়েছে, তো হবে x-1 x-4 প্লাস এখানে 3 4 রয়েছে, তো হবে x-1 ইন্টু x-2, that is equals to 1/6। তো ফার্দার আমরা এখানে যদি উপরের লবের পার্টটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 by x minus 1 into x minus 2 into x minus 3 into x minus 4 equals to 1/6। ফার্দার সিম্পলিফাই কিভাবে করব, এবার আমরা কিছু টার্ম এখান থেকে পেয়ে যাব। এখানে যদি আমরা উপরের পার্টগুলোকে অ্যাডিশন করি, 3 বার রয়েছে আমাদের x স্কোয়ার অর্থাৎ 3x স্কোয়ার। এই যদি x রিলেটেড পার্টগুলোকে আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো -15x, আর যদি নাম্বারগুলোকে আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো +18। নিচে যেরকম আছে সেরকমই আমরা লিখে দেবো। এবার এইখানে যদি আমরা লবের পার্টটা থেকে 3 কমন নিই, কারণ এখানে 3 কমন নেওয়া যাচ্ছে, তো আমরা যদি লবের পার্টটা থেকে 3 কমন নিই তাহলে আমরা পাবো 3 কমন নিলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 ইকুয়ালস টু 1/6। তো এখানে আমরা যদি ওপরের এবার লবের পার্টটাকে খুব সহজেই মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6 মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙলাম, তো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 হরে যেরম ছিল সেরমই লিখে দিলাম ইকুয়ালস টু 1/6। তো এবার লবে পেলাম 3 ইন্টু x square minus 3x minus 2x plus 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে হরে যেরম ছিল সেরম x minus 1 x minus 2 x minus 3 x minus 4 equals to 1/6। এবার আমরা কি করব, আরো যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে আমরা কি পেতে পারি, তাহলে আমরা এখানে পাবো 3 ইন্টু x কমন নিলে x minus 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, ওপরে মিল টার্ম ফ্যাক্টর নর্মালি করে যাচ্ছি লবে x মাইনাস 1, এবার হরে লিখছি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। এবার কি লিখতে পারি, এবার এখানে এটা তো মিল টার্ম হয়ে গেল অর্থাৎ 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 x minus 3 into x minus 4 equals to 1/6। তো এই 2 2 3 3 যদি কেটে দিই, দিয়ে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো x minus 1 into x minus 4 is equals to 18। এবার কি করতে পারি, x square minus x minus 4x plus 4 equals to 18। তো আমরা পেলাম x square minus 5x
মাইনাস 14 ইকুয়ালস টু 0, 18 এদিকে এলে মাইনাস 18 প্লাস 4 হয় মাইনাস 14, তো 0। এবার যদি এটার মিডল টার্ম করি তো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2x minus 14 equals to 0, implies that x square minus 7x plus 2x minus 14 equals to 0. তো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে পাবো x minus 7 plus 2 কমন নিলে x minus 7 equals to 0. তো আমাদের যে দুটো ফ্যাক্টর পেলাম এইটাকে সলিউশন বার করে, সেটা হচ্ছে একটা x minus 7 আর একটা হচ্ছে x plus 2 equals to 0. তো এখন x এর ভ্যালু হবে x minus 7 equals to 0, therefore x equals to 7. আবার একটা হচ্ছে x plus 2 equals to 0, তো x equals to minus 2. তো ইকুয়েশনটা সলভ করে আমরা x এর দুটো ভ্যালু পেলাম 7, minus 2. এটাই হচ্ছে এই ইকুয়েশনে x এর ভ্যালু আর এই ইকুয়েশনের সলিউশন। থ্যাংক ইউ।